আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের সুলতানপুর জেলার কারওয়ালখেড়িতে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, দেশের উন্নয়নে হিসাব পরীক্ষকদের বড় অবদান রয়েছে। প্রথম অডিট দিবস উপলক্ষে আজ নতুন দিল্লিতে ক্যাগ প্রাঙ্গণে এক অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। দেশে মোট কোভিড টিকাকরণ 113 কোটি ছাড়িয়েছে। অনলাইনে শিশুদের যৌন নিপীড়নের অভিযোগের তদন্তে সিবিআই আজ দেশজুড়ে তল্লাশি চালিয়েছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আজ চণ্ডীগড়ের পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজের শতবার্ষিকী উদযাপনে অংশ নেবেন। প্রধানমন্ত্রী আগামীকাল 82তম সর্বভারতীয় প্রিসাইডিং অফিসারদের সম্মেলনে উদ্বোধনী ভাষণ দেবেন। কোভিড-19 টিকার 100 কোটি ডোজ দিয়ে ভারত ইতিহাস সৃষ্টি করেছে। আকাশবাণী সমস্ত ডাক্তার, নার্স, অন্যান্য সামনের সারির কর্মী এবং যারা ভ্যাকসিন নিয়ে সম্ভব করেছেন তাদের সবাইকে কুর্নিশ জানাই। তবে দেশে সাফল্য অর্জন করলেও কোভিডের বিরুদ্ধে লড়াই কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। তাই শ্রোতাদের কাছে আমাদের আবেদন, যত দ্রুত সম্ভব সম্পূর্ণ টিকা নিন, অন্যদেরকেও টিকা নিতে সাহায্য করুন। উৎসবের মরশুমে সহজ পদক্ষেপগুলি মেনে চলুন। মাস্ক পরুন, নিরাপদ দূরত্ব বজায় রাখতে 2 গজ দূরে থাকুন, হাত আর মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। কোভিড নিয়ে যে কোনো তথ্য ও পরামর্শ পেতে জাতীয় হেল্পলাইন নম্বর হল 0112397846 এবং 1075। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের সুলতানপুর জেলার কারওয়ালখেড়িতে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছেন। নতুন এই এক্সপ্রেসওয়ে উত্তরপ্রদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। ये एक्सप्रेसवे यूपी के विकास का एक्सप्रेसवे है। ये एक्सप्रेसवे यूपी की प्रगति का एक्सप्रेसवे है। ये एक्सप्रेसवे नए यूपी के निर्माण का एक्सप्रेसवे है। ये एक्सप्रेसवे यूपी की मजबूत होती अर्थव्यवस्था का एक्सप्रेसवे है। স্বাধীনতার পর এই প্রথম দেশের ছোট এবং উচ্চাকাঙ্ক্ষী জেলাগুলিকে সংযুক্ত করার কাজ চলছে বলে শ্রী মোদী মন্তব্য করেছেন। তিনি বলেন, ডাবল ইঞ্জিন সরকার উত্তরপ্রদেশের সার্বিক উন্নয়নের কাজ করছে। যোগী আদিত্যনাথের নেতৃত্বে উত্তরপ্রদেশ সরকার রাজ্যবাসীকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সুশাসন উপহার দিচ্ছে। এর আগে প্রধানমন্ত্রীকে নিয়ে বায়ুসেনার C-130 হারকিউলিস বিমান এক্সপ্রেসওয়ের এয়ারস্ট্রিপে অবতরণ করে। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী এই এয়ারস্ট্রিপে ভারতীয় বিমান বাহিনীর একটি এয়ার শো প্রত্যক্ষ করেন। এই এয়ারস্ট্রিপটিতে জরুরি পরিস্থিতিতে ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ বিমান অবতরণ করতে পারে বা এখান থেকে উড়ে যেতে পারবে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েটি 341 কিলোমিটার দীর্ঘ। প্রধানমন্ত্রী বলেছেন, দেশের উন্নয়নে হিসাব পরীক্ষকদের বড় অবদান রয়েছে। উৎপাদনশীলতা এবং কর্মক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রথম অডিট দিবস উপলক্ষে আজ নতুন দিল্লিতে ক্যাগ প্রাঙ্গণে এক অনুষ্ঠানে তিনি বলেন, একটা সময় ছিল যখন ক্যাগকে দেখা হতো সরকারের ছিদ্রান্বেষী রূপে, কিন্তু এখন সময় বদলেছে। স্বচ্ছতা সরকারের নানা কর্মসূচিকে মানুষের জন্য সুবিধাজনক করে তুলেছে। मिनिमम गवर्नमेंट, मैक्सिमम गवर्नेंस, कॉन्टैक्टलेस कस्टम्स, ऑटोमेटिक रिन्यूअल्स, फेसलेस असेसमेंट्स, सर्विस डिलीवरी के लिए ऑनलाइन एप्लीकेशंस, इन सारे रिफॉर्म्स ने सरकार के गैर जरूरी दखल को खत्म किया है। सिस्टम में जब ट्रांसपेरेंसी आती है तो नतीजे भी हमें साफ साफ दिखाई देने लगते हैं। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল গিরিশ মুর্মু জানান, 1860 সালের 16 নভেম্বর প্রথম দায়িত্ব নিয়েছিলেন অডিটর জেনারেল। এবছর থেকে এই দিনটি অডিট দিবস হিসেবে পালন করা হবে। এই উপলক্ষে ক্যাগ কার্যালয়ে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তির আবরণও উন্মোচন করেন প্রধানমন্ত্রী। দেশে মোট কোভিড টিকাকরণ 113 কোটি ছাড়িয়েছে। এর মধ্যে রয়েছে 75 কোটি 50 লক্ষের বেশি প্রথম ডোজ, দ্বিতীয় ডোজের সংখ্যা 37 কোটি 51 লক্ষের বেশি। গতকাল 54 লক্ষ 46 হাজারের বেশি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে। এদিকে দেশে দৈনিক করোনা সংক্রমণ 8,865-তে নেমেছে। গত 9 মাসের মধ্যে এই সংখ্যা সর্বনিম্ন। 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 11,971 জন। মৃত্যু হয়েছে 197 জনের। আরোগ্যের হার এখন 98.27%। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড মনসুখ মান্ডভিয়া আজ অসরকারি সংগঠন, সুশীল সমাজ এবং উন্নয়ন অংশীদারদের প্রধানমন্ত্রীর হর ঘর দস্তক অভিযানকে জোরদার করার আহ্বান জানিয়েছেন।
সারা দেশে কোভিড টিকাকরণের প্রসার ও বিস্তৃতিকে এগিয়ে নিয়ে যেতে সরকারকে সাহায্যকারী বিভিন্ন অংশীদারদের প্রতিনিধিদের সঙ্গে আলাপচারিতায় ড মান্ডাভিয়া বলেন, ভারতের টিকাকরণ কর্মসূচির মতো বিশাল কাজের জন্য জন ভাগিদারি বা মানুষের অংশগ্রহণ অপরিহার্য। তিনি বলেন, অসরকারি সংস্থা এবং সুশীল সমাজের সংগঠনগুলির উদ্যোগের কারণে ভারত কোভিড সংকট দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছে। নাগরিকদের ৮০% ভ্যাকসিনের প্রথম ডোজ এবং ৪০% যাতে দ্বিতীয় ডোজ পান তা নিশ্চিত করতে সংগঠনগুলির ভূমিকার তিনি প্রশংসা করেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর কোভিড বিধি মেনে পশ্চিমবঙ্গে খুলল সরকারি বেসরকারি স্কুল। আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারাই কেবল অফলাইন ক্লাস করছে। কলেজ বিশ্ববিদ্যালয় খুলেছে আজ থেকে। মাঝে ফেব্রুয়ারিতে স্কুলে উঁচু ক্লাসের পঠন পাঠন শুরু হলেও করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় তা বন্ধ হয়ে যায়। ছাত্রছাত্রীদের মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখা এবং স্যানিটাইজারের ব্যবহারের মতো কোভিড বিধি পালন সুনিশ্চিত করার উপর নজর রাখছে কর্তৃপক্ষ। পড়ুয়াদের স্কুলে উপস্থিতি নিয়ে কোনো বাধ্যবাধকতা থাকছে না। অনলাইনে শিশুদের যৌন নিপীড়নের অভিযোগের তদন্তে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই আজ 14টি রাজ্যের 76টি স্থানে তল্লাশি চালিয়েছে। গত রবিবার সিবিআই 83 জনের বিরুদ্ধে 23টি পৃথক মামলা রুজু করে। এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশ, দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, বিহার, ওড়িশা, তামিলনাড়ু, রাজস্থান, মহারাষ্ট্র, গুজরাট, হরিয়ানা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং হিমাচল প্রদেশ। খবর শুনছেন আকাশবাণী থেকে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আজ থেকে দুদিনের পাঞ্জাব ও হরিয়ানা সফর করছেন। তিনি আজ চণ্ডীগড়ের পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজের শতবার্ষিকী উদযাপনে অংশ নেন। আগামীকাল রাষ্ট্রপতি হরিয়ানার ভিওয়ানি জেলার সুই গ্রাম পরিদর্শন করবেন। মহাদেবী পরমেশ্বরী দাস জিন্দাল চ্যারিটেবল ট্রাস্ট এই গ্রামটিকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলছে। রাষ্ট্রপতি সেখানে জনসাধারণের জন্য নানা কল্যাণমূলক কাজের উদ্বোধন করবেন। সরকার আগামীকাল থেকে শ্রী কর্তারপুর সাহিব করিডোর পুনরায় খোলার সিদ্ধান্ত নিয়েছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। এর ফলে বিপুল সংখ্যক শিখ তীর্থযাত্রী উপকৃত হবেন। শ্রী শাহ বলেন, এই সিদ্ধান্ত শ্রী গুরু নানক দেবজি এবং শিখ সম্প্রদায়ের প্রতি মোদী সরকারের অপরিসীম শ্রদ্ধার প্রতিফলন। চলতি মাসের 19 তারিখে দেশ শ্রী গুরু নানক দেবজির প্রকাশ উৎসব উদযাপন করতে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ করিডোরের কাজকর্ম পুনরায় শুরু করার জন্য কর্মকর্তাদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী আগামীকাল সকাল 10টায় 82তম সর্বভারতীয় প্রিসাইডিং অফিসারদের সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী ভাষণ দেবেন। এবছর শতবর্ষ উদযাপন করছে এই সংস্থা। 17 এবং 18 নভেম্বর সিমলায় এআইপিওসি অনুষ্ঠিত হচ্ছে। উল্লেখ্য, 1921 সালে সিমলায় প্রথম এই সম্মেলন অনুষ্ঠিত হয়। লোকসভার অধ্যক্ষ, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান এবং হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারতে ব্যবসা করার বিপুল সুযোগ রয়েছে। দেশ আন্তর্জাতিক বাণিজ্য এবং অংশীদারিত্ব ক্ষেত্রে আরও বেশি সম্ভাবনার দিকে তাকিয়ে বলে তিনি উল্লেখ করেন। ভারতের অর্থনীতিতে বহুজাতিক সংস্থাগুলির অবদানের তিনি প্রশংসা করেছেন। শ্রী গোয়েল বলেন, এয়ার ইন্ডিয়ার বেসরকারীকরণ, পূর্ববর্তী বা রেট্রোস্পেক্টিভ কর অপসারণ, খনি ও কয়লা ক্ষেত্রের সংস্কার, পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধির মতো সিদ্ধান্তগুলি আমাদের উজ্জ্বল ভবিষ্যতের সন্ধানে উৎসাহিত করে। শ্রী গোয়েল আজ এমএনসিগুলির জাতীয় সম্মেলনে উদ্বোধনী ভাষণ দেন। তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর আজ সাংবাদিকদের ভুয়ো খবর এবং অপপ্রচারের বিপদ রোধে সমস্ত ধরনের প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। আজ জাতীয় প্রেস দিবসে সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ভারত সরকার পিআইবিতে ফ্যাক্ট চেক ইউনিট তৈরির মতো ব্যবস্থা গ্রহণ করেছে, যা ইতোমধ্যে জনপ্রিয়তা লাভ করেছে। ভারতের মতো বৈচিত্র্যময় গণতন্ত্রে সংবাদ মাধ্যম নজরদারির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে এদিন তিনি উল্লেখ করেন। ক্ষেপণাস্ত্র ছুঁড়ে কৃত্রিম উপগ্রহ ধ্বংসের রাশিয়ার পদক্ষেপকে মার্কিন যুক্তরাষ্ট্র বিপজ্জনক এবং দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছে। এর ফলে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে থাকা মহাকাশচারীদের প্রাণ সংশয় হতে পারে বলেও আমেরিকা আশঙ্কা প্রকাশ করে। রাশিয়া তাদের একটি কৃত্রিম উপগ্রহকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ধ্বংস করায় মহাকাশে বর্জ্য ছড়িয়ে পড়েছে বলে মহাকাশচারীদের ক্যাপসুলে আশ্রয় নিতে হয়। বর্তমানে মহাকাশ কেন্দ্রের 7 জন সদস্য রয়েছেন, যার মধ্যে আমেরিকার 4, জার্মানির 1 এবং রাশিয়ার 2 জন। 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচে জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে ভারত আগামীকাল নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে। রোহিত শর্মা ভারতীয় দলের নেতৃত্ব দেবেন। ভারতীয় দলে ফিরেছেন লেগ স্পিনার ইউজবেন্দ্র চাহেল এবং পেস বোলার মোহাম্মদ সিরাজ। অন্যদিকে নিউজিল্যান্ড শিবিরে অধিনায়ক কেন উইলিয়ামসনের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিচ্ছেন টিম সাউদি। এই সিরিজ দিয়েই হেড কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের কার্যকালের সূচনা হচ্ছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের সুলতানপুর জেলার কারওয়াল খেড়িতে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, দেশের উন্নয়নে হিসাব পরীক্ষকদের বড় অবদান রয়েছে। খবর শেষ হল।